আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আজকে চলে এসেছি ১২ বাজার রেলওয়ে স্টেশন। অনেক পুরনো স্টেশন এটা। এই স্টেশনে আজকে এসেছি। দেখেন স্টেশন একেবারে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। স্টেশনে একেবারে দেখার মতো কিছু নাই। এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না, কয়েকটা লোকাল ট্রেন থামে। তবে এই স্টেশন অনেক পুরনো স্টেশন, কারণ এই ১২ বাজার বাংলাদেশের মধ্যে অনেক একটি ঐতিহাসিক জায়গা। এখানে অনেক প্রসিদ্ধতম কয়েকটা মসজিদ আছে। তো স্টেশনটা দেখে পছন্দ হয়েছে। তবে এখানে দুঃখের বিষয় একটাই, এখানে লোকাল ট্রেন থামে, কোনো আন্তনগর ট্রেন থামে না। ১২ বাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার একটি রেলওয়ে স্টেশন। ১২ বাজার রেলওয়ে স্টেশন দর্শনা জংশন খুলনা লাইনের দর্শনা জংশন যশোর জংশনের অংশে অবস্থিত। কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার ১৮৭৮ সালে চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। তবে ১৯৪৭-এর দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে। ১৯৫১ সালের মধ্যে এই সময় ১২ বাজার রেল স্টেশন তৈরি করা হয়। এই স্টেশনটি প্রায় ১০ থেকে ১২টা ট্রেন যাতায়াত করে। তবে দুঃখের বিষয়, এখানে মাত্র একটা ট্রেন থামে, সেটা হচ্ছে রকেট এক্সপ্রেস। আর কোনো ট্রেন এখানে থামে না। এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। তবে এই ১২ বাজার একটি ঐতিহাসিক জায়গা। এই ১২ বাজারে ১২ জন আউলিয়ার প্রসিদ্ধতম মসজিদ আছে। এছাড়াও আরও অনেক নিদর্শনমূলক জিনিস আছে। কিন্তু দুঃখের বিষয়, মাত্র একটা ট্রেন থামে, সেটাও হচ্ছে লোকাল ট্রেন। তো বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, ১২ বাজার একটি ঐতিহাসিক জায়গা। ১২ বাজার রেল স্টেশনে মিনিমাম কয়েকটা ট্রেন থামানোর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আন্তনগর ট্রেন থামলে এখানে অনেক মানুষ আসবে, অনেক দর্শনার্থী এসে এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো নিজ চোখে দেখতে পারবে। ও আল্লাহ! কি হলো? তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।